চলনবিল সহ উত্তরাঞ্চলের ব্যবসা বাণিজ্যের এই প্রাণকেন্দ্রটি বর্তমানে গুরুতর সংকটে। এই হাটটি কেবল ব্যবসার স্থান নয়, এটি ১৯২২ সালের ঐতিহাসিক সলঙ্গা বিদ্রোহের স্থান হিসেবেও বিশেষভাবে পরিচিত। তবে এই হাটের পেরিফেরির প্রায় ৪৪% জমি এখন অবৈধ দখলদারের কবলে পড়ে অস্তিত্ব সংকটে। সলঙ্গা হাটের জায়গা প্রায় ১০০ বিঘার উপরে, ৩৩ একরের কিছু সামথিং উপরে। এটা সলঙ্গা কতিপয় ৮-১০ জন প্রভাবশালী লোক গরিব মানুষের নামে পত্র নিয়ে তাদের কাছ থেকে রেজিস্ট্রি করে নিয়ে তারা বিক্রি করছে। এখন মাত্র সলঙ্গা হাটের খাট জায়গা আছে প্রায় ১২ একর। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ব্রিটিশ আমল থেকে ধান, পাট, গবাদি পশু সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কেনা বেচার প্রাণকেন্দ্র ক্ষমতাসীনরা প্রভাব খাটিয়ে এবং ভূমি অফিসের যোগসাজশে নিজেদের নামে করে নিয়েছে। ছোট বড় ঘর তুলে দখল করে রাখা হয়েছে। আমি ৭৬তে বাজারে লেবারি কাম করি, আর তারপরে ৩-৪ বছর পর তেম সর্দারি হচ্ছে। নিঃস্বার্থভাবে এই হাটগুনা দল করে নিছে। আমরা এখন শেষ পর্যন্ত আমরা গাড়ি ঢুকাইতে পারতেছি না, ওই মালামাল পার করতে পারতেছি না। আমার এই জায়গাতে যে এখানে বই যখন খোটা কাটছে, এখানে এই মহাজনগুলো এখানে মাল পার করতে পারতেছে না, এই শুধু জায়গার অভাবে। দখলদারিত্বের কারণে বিশাল হাটটি সংকুচিত হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, হাটের জমি ছাড়াও এই মৌজার প্রায় ৩৪ একর খাস জমি অবৈধ দখলদারদের কবজায়। ওটা আগে খুব বড় ছিল, নদীর জায়গা দেশনাল আছিল, আর এখন বইরে গেছে, দখল করে আছে। বড় বড় নাও চলতো, লঞ্চ আসতো। জায়গা জুগা দখল করে নিয়ে বিল্ডিং তুলে নিয়ে বসে রয়েছে। এই জিনিসগুলো ভাঙার জন্য আসছিল, ভাঙলো, তারপরেও এসে ভিডিও করলো, কত সাংবাদিক আসলো। এসএ রেকর্ডে হাটের নামে ৯.৯৪ একর জমি ছিল, যা আরএস রেকর্ডে কমে ৫.৬৭ একরে দাঁড়িয়েছে। সম্প্রতি রায়গঞ্জ উপজেলা ভূমি অফিসের জরিপে ২১৪ জন অবৈধ দখলদারের তালিকা তৈরি হয়। উচ্ছেদ অভিযান শুরু করতে গিয়েও তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা অজ্ঞাত কারণে ফিরে যান। গরুহাটার জায়গায় অবৈধ দখলদারদের কবলে গরুহাটার জায়গা সংকুচিত হয়েছে। আমার সামনে অনেকগুলো ঘর এবং বামে ঘর, ডাইনে ঘর, সম্পূর্ণ ঘরগুলো এই অবৈধ দখলদারদের কবলে। গরুহাটা সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে জায়গা, সুতিকাগার, সেই জায়গাটি আজ বেদখলে পরিণত হয়েছে। এটা আওয়ামী লীগ সরকারের আমল থেকে শুরু করে আপনার যারা থানা আওয়ামী লীগের সভাপতি, তারা বেদখল করছে, তাহলে একটা ঘর তুলছে, লিজ দিয়ে বেচে বিক্রি করে দিতেছে। মৃদুল কুণ্ডু নামে দখলদারের একজন দখলের কথা অস্বীকার করলেও জমি রেজিস্ট্রি করার পদ্ধতি জানাতে পারেননি। এটা একদম রেজিস্ট্রি করে এটা আমি বলতে পারবো, যেটা জানি না সেটা বলতে পারবো। এটা না অনেক বেজাল করছে অনেকে। বাবা কিনছে? আমার বাবার জ্যাঠাইদের মালিক। বাবার জ্যাঠাইদের মালিক? বাবা জ্যাঠা কার কাছ থেকে কিনে? এটা আমি বলতে পারবো। অপর দখলদার মোজাম্মেল হক জানান, কোনো জায়গা তারা দখল করেননি, পত্তনি নেয়া সম্পত্তি আছে বলে জানান তিনি। এটা আমার পৈতৃক সম্পত্তি, এটা আমার মায়ের সম্পত্তি, নানার সম্পত্তি। আমরা এখানে আছি, আমরা কোনো হাট পেরিফেরি জায়গা দখলও করি নাই, আমরা কোনো ইয়াও করি। এইটুকু আমার পত্তনি সম্পত্তি, আমরা দখল করতে পারি না, এইভাবেই পড়েছে। হাটও লাগে, সবই লাগে। প্রশাসন সকল অবৈধ দখলের বিরুদ্ধে জিরো টলারেন্সে রয়েছে বলে জানান উপজেলা সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ মাসুদ রানা। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমি কথা বলবো এবং এই বিষয়ে সরেজমিন তদন্তের প্রয়োজন পড়লে আমরা সরেজমিনে তদন্ত করে আমরা ব্যবস্থা নেব। আর আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটাই মেসেজ, কোনো রকমের সরকারি স্বার্থযুক্ত জমিতে যে কোনো রকমের অবৈধ দখলদারদের প্রতি আমাদের জিরো টলারেন্স। উত্তরাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী এই বাণিজ্য কেন্দ্র এখন অবৈধ দখলের মহোৎসবে বিলুপ্তির পথে। সরকার ও স্থানীয় প্রশাসনের সদিচ্ছা এবং কঠোর পদক্ষেপই পারে এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে। অন্যথায় কেবল ইতিহাসেই জায়গা পাবে সিরাজগঞ্জের সলঙ্গা হাট। সোনম সিদ্দিকী, কালবেলা।